এখন আমাদের যেটা জানবো সেটা হচ্ছে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে আমরা ডেসিমেল সংখ্যা যাবো। এতক্ষণ দেখছিলাম ডেসিমেল থেকে কিভাবে আমরা ওগুলোতে যেতে পারি। এখন হচ্ছে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আসতে পারবো। সো আমরা প্রথমে যদি একটা যদি বাইনারি সংখ্যা লিখি, সাপোজ লিখলাম 0 1 1 0 1। সো এই সংখ্যাটাকে হচ্ছে আমরা কিসে নিব? ডেসিমেলে নিব। তো সবগুলোর নিয়মটা সেম, আমরা যদি নিয়মটা জাস্ট একটু মনে রাখি। আমাদের প্রথমে সংখ্যা সবগুলো নিচে হচ্ছে আমরা এভাবে দাগ দিব। দাগ দেওয়া শেষ হইলে আমাদের সংখ্যাগুলো যেটার সাথে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা একটু লিখবো, 1 1 0। তারপর হচ্ছে আমরা গুণ দেব হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা, যে সংখ্যা পদ্ধতি আছে এখন। এখন কোন সংখ্যা পদ্ধতি আছে? বাইনারিতে আছে। মানে বাইনারি দ্বারা হচ্ছে কি দিব? আমরা গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা যা শুরু করেছি প্রথম থেকে পাওয়ার গুলা দিয়ে দেবো। এটার পাওয়ার হচ্ছে কত? 0 1 2 3 4। তারপর আমরা ফলাফলটা বের করবো এখানে। ফলাফলটা বের করে হচ্ছে যোগ করে দিব। তাহলে হচ্ছে আমাদের কি বের হয়ে যাবে? দশমিক সংখ্যা মানটা হচ্ছে বের হয়ে যাবে। তো আমরা যদি জিরো দ্বারা যদি কিছু কিছু যদি গুণ দিই তাহলে হচ্ছে আমরা কি থাকবে? আমাদের ফলাফল জিরো হবে। যেগুলো জিরো আছে সেগুলো হচ্ছে আমরা জিরো লিখে দিলাম। আর কোনো উপর পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে মানে হচ্ছে কত? এর মানে হচ্ছে কত? ওয়ান। তার মানে এখানে রেজাল্ট হবে কি আমাদের? ওয়ান। দুইয়ের উপর যদি দুই থাকে, দুই দুগুণে চার, 4 একে 4। সেইভাবে দুইয়ের উপর যদি পাওয়ার থ্রি থাকে তাহলে কত হয়? আট। 8 একে আমাদের কত হবে? আট। তাহলে রেজাল্টটা কত হবে? 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 12 আর একে কত? 13। তার মানে হচ্ছে আমাদের এটা দশমিক হচ্ছে কত আমাদের? 13। আমরা জানতে পারলাম এটা দশমিক হচ্ছে কত আমাদের? 13। আমরা আরেকটা নিয়ম শিখি। আমরা যদি একটা সিরিজ শিখি তাহলে হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমেলে একদম খুব সহজে নিতে পারবো। তো সিরিজটা হচ্ছে 1 2, ডাবল করে যাবো শুধু। দুইয়ের পর হচ্ছে কত আমাদের? চার। চারের উপরে কত হচ্ছে আমাদের? চারের ডাবল আট। আটের ডাবল কত আমাদের? 16। আমাদের এখানে সংখ্যা হচ্ছে কত? আমরা এই সংখ্যাগুলো যদি বসায় দেই, জিরো এখান থেকে বসাই, পাঁচটা আছে তো আমাদের, তো পাঁচটা লাগবে। 0 1 1 0 1। এখন হচ্ছে আমরা যোগ করবো হচ্ছে যেগুলোর উপরে পাওয়ার ওয়ান আছে শুধুমাত্র সেগুলো যোগ করবো। তো 8 আর 4 যোগ করলে কত হয় আমাদের? 12। আর এই একে যোগ করলে কত হয়? 13। আমরা এভাবে সহজে হচ্ছে সিরিজের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারবো? আমাদের বাইনারি থেকে দশমিক বের করতে পারবো। যদি এমসিকিউ তে আসে তাহলে আমরা শর্টকাটে বের করবো। সো আমরা দেখলাম হচ্ছে কিভাবে বাইনারি থেকে হচ্ছে আমরা দশমিকে যাইতে পারি। সো এখন যদি আমাদের যদি একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকে, অক্টাল সংখ্যাটা সাপোজ ধরলাম হচ্ছে 76, তাহলে সেম ভাবে কি করবো? আমরা দাগ দিব। দাগ দেওয়ার পরে সংখ্যাগুলো লিখবো। তাহলে এখানে আমরা হচ্ছে এটা সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? যেহেতু এটা আছে হচ্ছে কিসে? অক্টালে আছে। তাহলে কত দ্বারা গুণ হবে আমাদের? 8 দ্বারা গুণ হবে। তারপর হচ্ছে আমরা উপরে পাওয়ার দিয়ে দিব। এখানে হবে কত? জিরো। এখানে হবে কত আমাদের? ওয়ান। সেম ভাবে আমরা ফলাফলটা বের করে 8-এর উপর জিরো, কোনো উপর পাওয়ার জিরো থাকা মানে ওয়ান। তার মানে এখানে রেজাল্ট হবে কত আমাদের? 6। 8 একে 8, 7 কত? 56। সো আমাদের এটা যোগ করলে কত হয় আমাদের? 56। আর হচ্ছে 6 যোগ করলে কত হয় আমাদের? 62। তাহলে এটা হচ্ছে আমাদের কি? দশমিক। তো সেম ভাবে যদি আমাদের যদি কোনো সংখ্যা যদি হেক্সাডেসিমেলে দেওয়া থাকে, যেমন AB, তারপর হচ্ছে 9, এও দেওয়া থাকলো, তাহলে সেম ভাবে হচ্ছে আমরা কি করবো? দাগ দিব, তারপর সংখ্যাগুলো লিখবো। বি, তারপর হচ্ছে এ। আমরা এর মান জানি কত? এর মান হচ্ছে কত? 10। বি এর মান হচ্ছে কত আমাদের? 11। সেম ভাবে হচ্ছে গুণ করবো কত দ্বারা আমরা এখানে? যেহেতু সংখ্যা পদ্ধতি হচ্ছে কি হেক্সাডেসিমাল, তার মানে 16 দ্বারা গুণ করবো। এখানে হচ্ছে 16 দ্বারা গুণ করবো। এখানে হচ্ছে 16 দ্বারা গুণ করবো। তারপর হচ্ছে গুণফল গুলো বের করে আমরা কি করবো? যোগফলটা বের করে দিব। তাহলে হচ্ছে আমাদের ডেসিমেলের বা দশমিকের মানটা বের হয়ে যাবে। সো আই থিঙ্ক সবার কাছে এখন এই জিনিসটা ক্লিয়ার, আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি এবং সহজে কিভাবে আমরা এই সংখ্যা পদ্ধতি গুলার রূপান্তর করতে পারি। তারপর হচ্ছে আমাদের এখন জানবো হচ্ছে আমরা বাইনারি থেকে কিভাবে অক্টাল নিতে পারি, অক্টাল থেকে কিভাবে বাইনারি নিতে পারি, হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি নিতে পারি, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল নিতে পারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো এই নিয়মগুলো একদম সহজ। আমরা এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, হেক্সাডেসিমাল মানে হচ্ছে আমরা মনে রাখবো 3 ডিজিট, হেক্সাডেসিমাল মানে হচ্ছে, অক্টাল মানে হচ্ছে 3 ডিজিট, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 4 ডিজিট। এই জিনিসটা যদি মনে রাখি তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো প্রথমে সাপোজ আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে হচ্ছে কত? 1 0 0 1 0 0 1। এটা হচ্ছে আমাদের কি? বাইনারি সংখ্যা বলতে আমরা এখন বাইনারি থেকে কিছু নিব। এই সংখ্যাটাকে হচ্ছে নিব হচ্ছে আমরা অক্টালে। অক্টালের ভিত্তি কত? 8। আমরা 8 লিখে দিলাম। তাহলে আমরা জানি অক্টালের, অক্টাল মানে হচ্ছে 8। যেহেতু অক্টাল নিব তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা হচ্ছে 3 ডিজিট ডিজিট করে নিব। এই 3 ডিজিট নিলাম, 3 ডিজিট নিলাম। এখন 3 ডিজিট হইতেছে না, তার মানে সামনে দুইটা জিরো দিয়ে নিব। নিলাম। এখন হচ্ছে এটার বাইনারি বের করবো। আমরা একটা সিরিজ লিখছিলাম না এর আগে? সিরিজ কি হবে? 1 2 4, ডাবল হবে 8। তার মানে হচ্ছে এখানে যেহেতু প্রথমটা আছে এটা কত? 1 0 0, তার মানে আমি এখানে ওয়ান দিলাম।
এখানে জিরো দিলাম, এখানে জিরো দিলাম, যেখানে হচ্ছে ওয়ান আছে শুধুমাত্র সেগুলো যোগ হবে। তার মানে হচ্ছে ওয়ান আছে শুধুমাত্র ওয়ানের উপর, তার মানে ওয়ান। তাহলে এটার মান হবে কত? ওয়ান। সেম ভাবে এটা হচ্ছে কি হবে আমাদের? ওয়ান, এটা হচ্ছে ওয়ান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল? এটি হচ্ছে ওয়ান 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 হচ্ছে আমাদের এটার অক্টাল। তো সেম ভাবে আরেকটা সংখ্যা আছে অক্টালে দেওয়া আছে, অক্টাল সংখ্যা দেওয়া আছে কত? সেভেন। তারপর হচ্ছে কত? সিক্স। এটাকে হচ্ছে আমরা কিসে নিবো এখন? বাইনারিতে নিবো। তার মানে বাইনারি অক্টাল মানে হচ্ছে আমাদের কয় ডিজিট? তিন ডিজিট। তিন ডিজিট। তার মানে ছয়ের হচ্ছে আমাদের ইয়া কত হবে? আমাদের কত কত যোগ করলে আমাদের ছয় হয়? চার আর দুই যোগ করলে ছয় হয়। তার মানে হচ্ছে আমাদের কত হবে? এখানে এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এটা যদি যোগ নেই নি তাহলে এখানে জিরো হবে। তার মানে ছয়ের হচ্ছে আমাদের বাইনারি কত? ওয়ান ওয়ান জিরো। সেম ভাবে সেভেন এর কত হবে? আমাদের চার আর দুই যোগ করলে ছয় হয়, ছয়ের আগে যোগ করলে সাত হয়। তার মানে তিনটা ডিজিট হচ্ছে আমাদের নিতে হয়। তার মানে কত হবে এখানে? ওয়ান ওয়ান ওয়ান। এটাই হচ্ছে আমাদের 76-এর বাইনারি। তো এখন আমরা জানলাম, এখন দেখবো হচ্ছে আমরা কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে পারি, হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি বাইনারি আনতে পারি। তো এখন সেম ভাবে আমরা আবার একটা বাইনারি সংখ্যা লিখলাম, ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান। ওকে, আমরা এটাকে হচ্ছে কিসে নিবো এখন? হেক্সাডেসিমালে নিবো। এই বাইনারি সংখ্যাটাকে আমরা হচ্ছে নিবো কিসে? হেক্সাডেসিমালে। সো হেক্সাডেসিমাল মানে হচ্ছে আমরা জানি কত কত আমাদের মনে রাখতে হবে? চার ডিজিট। আমরা চার ডিজিট করে হচ্ছে নিবো। এখানে যদি তিনটা আছে তাহলে সামনে একটা জিরো দিয়ে নিবো, যদি না হয় তাহলে সামনে জিরো দিয়ে নিবো। সো এখন এটার এটা হচ্ছে কিভাবে বের করে? আমাদের সিরিজটা হচ্ছে নিয়ে নিই আমাদের ওয়ান টু ফোর, তারপর সেইটা আমার চারটা ডিজিট লাগবে, সুতরাং আমরা এখানে যদি বসাই ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে কোন কোন সংখ্যা আসে? আট আসে আর হচ্ছে এক আসে। তার মানে আটের একে যোগ করলে কত হয়? নয়। তার মানে এটা বাইনারি হচ্ছে কত? ডেসিমাল হচ্ছে কত? নয়। সিম্পল এখানে হচ্ছে শুধুমাত্র ওয়ান ওয়ান, তার মানে এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে। কারণ চার আর দুই যোগ করলে কত হয় আমাদের? ছয় হয়। তার মানে সংখ্যা পদ্ধতির হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কত? 69। তারপর এখন হচ্ছে আমরা নিব হচ্ছে কিসের? হেক্সাডেসিমালে দেওয়া থাকবে, সাপোজ আমাদের হেক্সাডেসিমালে দেওয়া আছে কত? A9C। এটা হচ্ছে আমরা কিসে নিব? বাইনারিতে নিব। তো সেম ভাবে হচ্ছে বাইনারিতে নিতে চাই, তাহলে সি মানে হচ্ছে আমরা জানি কত? সি মানে হচ্ছে আমাদের 12। তাহলে কত হবে আমাদের? আট আর চার যোগ করলে কত হয়? 12 হয়। তার মানে ওয়ান ওয়ান জিরো জিরো হবে। আমরা লিখবো ওয়ান ওয়ান জিরো জিরো। নাইন মানে হচ্ছে কত? আট এর একে যোগ করলে কত হবে? নাইন হবে। তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান। ওয়ান জিরো জিরো ওয়ান। এ মানে হচ্ছে কত? 10। তার মানে কত হয়? আট আর দুই যোগ করলে কত হয়? 10 হয়। তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো। ওয়ান জিরো ওয়ান জিরো। তো এটাই হচ্ছে আমাদের বাইনারি কত? 196C এর বাইনারি। তো এই জিনিসগুলো একদম সহজ। তো নেক্সট যে লাস্ট যে সেটি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আমরা ডিরেক্ট অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে পারবো না, আবার হেক্সাডেসিমাল থেকে ডিরেক্ট অক্টালে যাইতে পারবো না। আমাদের মাঝখানে হচ্ছে হয়তো বা সংখ্যাটাকে অক্টাল থেকে দশমিকে নিতে হবে, না হয় বাইনারিতে নিতে হবে। সেম ভাবে হেক্সাডেসিমাল থেকে হয় প্রথমে দশমিক নিতে হবে, তাহলে বাইনারিতে নিতে হবে। তো আমরা একটু দেখি এটা কিভাবে করতে পারি। আমাদের সাপোজ হচ্ছে এটাই হচ্ছে আমাদের কিসে দেওয়া আছে? এই 76টি হচ্ছে আমাদের অক্টাল দেওয়া আছে। এটা যদি আমাদের হেক্সাডেসিমাল নিতে বলে, হেক্সা, তাহলে তো আমরা কি করবো? প্রথমে হচ্ছে এটাকে কি কিছু নিতে হবে? আমাদের বাইনারিতে নিতে হবে বা দশমিক নিতে হবে। আমরা সবসময় বাইনারিতে নিবো, কারণ বাইনারিতে নেওয়া সহজ, আমরা দেখছিলাম একটু আগে। তো ছয়ের বাইনারি হচ্ছে কত আমাদের? ছয়ের বাইনারি হচ্ছে চার আর দুই হচ্ছে ছয়, তার মানে ওয়ান ওয়ান জিরো। ওয়ান ওয়ান জিরো। আর সাথে হচ্ছে কত? ওয়ান ওয়ান ওয়ান। তো আমাদের এখানে নিলাম হচ্ছে কিসে? বাইনারিতে নিলাম। তো বাইনারি থেকে তারপর হচ্ছে হেক্সাডেসিমালে নিব। তো তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল আমরা নিয়ম তো জানি, তারপর প্রথমে চার ঘর করে নিতে হবে। এই চার ঘর নিলাম, এখানে যেহেতু নাই তারপর সামনে করে দিব, সামনে দুইটা জিরো দিয়ে দিব। তার মানে এটা হচ্ছে এর মান কত আমাদের? ওয়ান ওয়ান ওয়ান। তার মানে হচ্ছে এর সব তিনটা যোগ হবে। আট চার বারো, বারো আর দুই হচ্ছে কত? 14। এটা যোগ হবে না, তার মানে সেটা মান হচ্ছে কত? 14। 14 মানে হচ্ছে আমরা জানি কি? ই। সেখানে হবে ই। আর এই তিনটা ডিজিট হচ্ছে আমাদের কি হবে? আচ্ছা দুইটা আছে, দুইটা না, লাস্টে দুইটা আছে কত? আমাদের থ্রি মাত্র। তো থ্রি হচ্ছে আমাদের এটার হেক্সাডেসিমাল। তো সেম ভাবে যদি আমাদের এই হেক্সাডেসিমাল দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা প্রথমে কি নিতে হবে? বাইনারিতে নিতে হবে, তারপর হচ্ছে তিন ডিজিট করে নিবো আমরা। সো এই ছিল হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। আশা করি সবার কাছে এখন জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এগুলো প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো সহজ হয়ে যাবে।